আমি এখন আপনাদেরকে বলে দেব একেবারে ফুল প্যাকেজ 3000 লিটার পানির জন্য। এই ভিডিওটি আপনারা চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার। আসসালামু আলাইকুম সুপ্রিয় আম চাষী ভাইরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব আমের যে সমস্যাটি এখন দেখা দিয়েছে সেটির সমাধান আসলে কি। আমি এখন দাঁড়িয়ে আছি আমার কাটিমন আম বাগানে এবং এই বাগানের আমগুলো আমি যেভাবে যত্ন করেছি আপনাদেরকে সেটা বলে দেব। তবে এর আগে বলে দিই, আমার এই বাগানেও কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছিল। তবে শুরুতে আমি এর পরিচর্যা করার ফলে আলহামদুলিল্লাহ আমার আমগুলো ভালো রয়েছে। তো যেই সমস্যাটি দেখা দিয়েছে সেটি মূলত অ্যানথ্রাকনোজের আক্রমণে এবং ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণের কারণে হচ্ছে। যারা আপনারা অভিজ্ঞ আম চাষী রয়েছেন তারা তো জানেনই যে আমাদের আমে যে অ্যানথ্রাকনোজের আক্রমণ হয় সেটা মূলত নাটিভো সবচেয়ে বেশি প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তোলে। এবং অনেক সময় আমার যে আমগুলোতে অ্যানথ্রাকনোজ লেগেছিল সেগুলো কিন্তু আমি নাটিভো স্প্রে করার পরে সেগুলো ঝরে গিয়েছিল এবং আমগুলো আমি কিন্তু প্যাকেট করতে পেরেছি। তবে এই অ্যানথ্রাকনোজটা ছড়ায় কিভাবে? আমি যেটা বুঝতে পেরেছি যে এই অ্যানথ্রাকনোজ ব্যাকটেরিয়া এবং ছত্রাক জনিত যে সমস্যাগুলো আমে হয় সেগুলো মূলত পোকার মাধ্যমে ছড়ায়। যেগুলো ক্ষতিকারক ইনসেক্টস রয়েছে সেগুলোর মাধ্যমে এগুলো আম থেকে আমে ছড়াচ্ছে, গাছ থেকে গাছে ছড়াচ্ছে। কিন্তু আমাদেরকে শুরুতেই গড়ে তুলতে হবে প্রতিরক্ষা। এই যে রোগটা আমাদের বাগানগুলোতে দেখা দিয়েছে সেটি যাতে আর ছড়িয়ে যেতে না পারে, অর্থাৎ এক গাছ থেকে আর এক গাছে, এক আম থেকে আর এক আমে যাতে ছড়িয়ে যেতে না পারে, সেজন্য আমাদেরকে পোকা আক্রমণ থেকে বাগানটিকে মুক্ত করতে হবে। এজন্য আমরা শুরুতেই যেটা দিতে পারি সেটা হচ্ছে সোলোমন বা করবেল কোম্পানির একটা বীজ রয়েছে যেটার নাম হচ্ছে থাইলেম। এখন অনেক অভিজ্ঞ মানুষ হয়তো বলবেন, আপনারা যারা আম চাষী রয়েছেন, যে আমাদের বাগানে তো মুকুল রয়েছে। এজন্য আমি আমার এই বাগানটিকে সিলেক্ট করেছি যে আমার এই বাগানে কিন্তু মুকুল রয়েছে এবং আমি এই বাগানটিতে প্রতিনিয়ত সোলোমন এবং থাইলেম ব্যবহার করছি। তবে সবচাইতে ভালো হয় এখানে সোলোমন ব্যবহার করলে, যেখানে আপনার মুকুলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। একই সাথে আপনাদের বাগানগুলোতে যেহেতু সমস্যা দেখা দিয়েছে সে কারণে আপনারা এখানে যদি অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন তাহলে সেটা সবচাইতে বেশি ভালো হয়। আমি শুরু থেকে আমার বাগানগুলোতে অ্যান্ট্রাকল ব্যবহার করেছি, অর্থাৎ সোলোমন, অ্যান্ট্রাকল এবং নাটিভোর যে কম্বিনেশন সেটা কিন্তু আমি শুরু থেকে ব্যবহার করছি। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে সোলোমন আমের খুব বেশি একটা বা মুকুলের খুব বেশি একটা ক্ষতি করে না। এটা আমের জন্য, মুকুলের জন্য উপকারী। কেননা আমার এই গাছগুলোতে দেখুন কি পরিমাণ আম ধরে আছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু প্রতি বছরই আমার মুকুলে সোলোমন দিয়ে আসি। এবং আরেকটি বিষয়, যে আমার মাটিতে কিন্তু ফসল রয়েছে যেগুলো হচ্ছে মরিচ এখানে লাগা আছে এবং মরিচের ভিতরে কিন্তু ঘাস রয়েছে, পর্যাপ্ত পরিমাণ ঘাস রয়েছে। ব্যস্ততার কারণে আমরা কিন্তু এগুলো পরিষ্কার করতে পারিনি। তারপরে কিন্তু আল্লাহর রহমতে আমার এই বাগানটা সুরক্ষিত আছে বা অন্যান্য বাগানগুলো সুরক্ষিত রয়েছে। তাহলে আমি এখন আপনাদেরকে বলে দেব একেবারে ফুল প্যাকেজ। অর্থাৎ আপনারা যদি আপনাদের বাগানটিকে এই সমস্যা থেকে প্রতিরক্ষা দিতে চান বা এই সমস্যা থেকে আপনারা যদি মুক্তি পেতে চান তাহলে শুরুতে আপনাদেরকে দিতে হবে সোলোমন, যেটা 3000 লিটার পানিতে 500 গ্রাম এবং এর সাথে ইমিডাক্লোরবিড আছে, কিন্তু তার সাথে আপনারা আরো 200 গ্রাম ইমিডাক্লোরবিড যুক্ত করবেন। এরপরে আপনারা যেটি যুক্ত করবেন সেটি হচ্ছে অ্যামামেকটিন বেনজয়েট এবং 1.8 বা অ্যাবামেকটিন বেনজয়েট। এর সাথে আপনারা অ্যান্ট্রাকল এবং নাটিভো, সেই সাথে অ্যামিস্টোটপ গ্রুপের যে কোনো একটা বীজ আপনারা যুক্ত করবেন। যদি আপনারা অ্যামিস্টোটপ দিতে পারেন তাহলে ফলাফল সবচেয়ে ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আপনারা যেটি দিবেন সেটি হচ্ছে বোরন। এবং আপনাদেরকে বাইরে থেকে জিঙ্ক দিতে হবে না যদি আপনারা অ্যান্ট্রাকল ব্যবহার করেন, কেননা অ্যান্ট্রাকলে রয়েছে 156.7 গ্রাম খাঁটি জিঙ্ক। আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার বলে দিচ্ছি, 3000 লিটার পানির জন্য 500 গ্রাম সোলোমন, 200 গ্রাম ইমিডাক্লোরপিড, 1 কেজি অ্যান্ট্রাকল, সেই সাথে 1 কেজি বোরন, 300 গ্রাম অ্যামামেকটিন বেনজয়েট এবং 800 থেকে 900 গ্রাম অ্যাবামেকটিন বেনজয়েট, নাটিভো 300 গ্রাম এবং অ্যামিস্টারটপ আরও 300 গ্রাম। এই কম্বাইন্ড প্যাকেজটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের আম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে এবং যে সমস্যাটি দেখা দিয়েছে সেটিও 2 থেকে 3টি স্প্রের মধ্যে ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আম ঝরে যাবে না, তবে আমে যে দাগটি রয়েছে সেটি কিন্তু মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে 90%। কেননা আমি এই প্যাক ব্যবহার করার পরে আমার বাগানে যে প্যাকেটগুলো করেছি এখান থেকে কিন্তু আমি এই রোগ মুক্তি পেয়েছিলাম এবং এই সমস্যাটি আল্লাহর রহমতে এখনো আমার এই বাগানে দেখা দেয়নি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই বাগানটি সুরক্ষিত থাকে এবং আপনারা যদি আপনাদের বাগান থেকে এই সমস্যা দূর করতে চান তাহলে এই প্যাকটি ব্যবহার করতে পারেন। একই সাথে এই ভিডিওটি আপনারা চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার। আমি এর আগে কখনো বলিনি, তবে আম চাষি ভাইদের সুবিধার জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন।
এতে করে অন্যান্য আম চাষিরাও এই ভিডিওটি দেখতে পাবে, তারা এখান থেকে উপকৃত হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।